বিষয়টা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করি তখন এমন একটা জিনিস আমার সামনে আসে যা দেখে আমার মাথা ঘুরে যায়। গোপন সূত্রে আমি জানতে পারি ছাত্রলীগ অপু আসলে গে, আই মিন ছেলেদের প্রতি আকর্ষণ। তাই তো ওমরের পিক টয়লেটে ইউজ করে হ্যান্ডেল মারে। এদিকে আরেক সাবরি ওমরের পাচেটে সাবস্ক্রাইবার বাড়িয়ে ওমরকে নেশাখোর টিকটকার বলে অপমান করার পর নিজেই টিকটকে গিয়ে আবলামি সাবলামি করে। আমরা নিঃসন্দেহে বলতে পারি সাবরি রোস্টারের জায়গায় জায়গায় সমস্যা আছে। তার মানে এটা প্রমাণ হয়েই গেল একজন গে আরেকজন গের পিছন মেরে ওমরের পিছনে লাগছে। আপনাদের নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে জানাতে চাই, হলো বেট ওয়ান গেম। বেট ওয়ান গেম কেন সেরা? এখানে দিচ্ছে নগদ অর্থ উপার্জনের সুযোগ। সব ধরনের খেলা এখানে পেয়ে যাবেন। বাকি গেম যুক্ত হতে চলেছে। বিকাশ নগদ সহ অন্য মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করা যায়। যেকোনো সার্ভিসে পেয়ে যাবেন কাস্টমার সাপোর্ট সুযোগ এবং আপনার ফেভারিট ম্যাচ লাইভ স্ট্রিম উপভোগ করতে পারেন। স্পোর্টস লাভারদের জন্য বেট ওয়ান গেম হচ্ছে স্বর্গ। এখনই তাদের সাথে যুক্ত হন। নিচে দেওয়া পিন কমেন্ট ক্লিক করুন এবং সাইন আপ করুন। আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন এবং পেয়ে যান প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং 11,000 টাকা বোনাস প্লাস ফ্রি স্পিন তো থাকছেই। ডোন্ট মিস দ্য গ্রেট অপরচুনিটি। এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। শুনেন ভাই, তার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটক। এখন আমার ভালো মনে একটা জাউরা প্রশ্ন, টিকটকার সাবস্ক্রাইবার বলতে তুই কি বোঝাইলি? তুই তো নিজেও একজন টিকটকার। আমিও তো সময় কাটানোর জন্য টিকটক দেখি, আর আমিও তো একজন ওমরের সাবস্ক্রাইবার। মানে কি আমি টিকটক দেখলেই খারাপ? ফারাবি তার ভিডিওতে যারা টিকটক দেখে তাদেরকে এমন ভাবে রিপ্রেজেন্ট করলো যে টিকটক দেখলেই মানুষ খারাপ। এই যে ভাই আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আপনাকে একটা কোশ্চেন করি, আপনিও তো বিনোদনের জন্য মাঝে মাঝে টিকটক দেখেন, তার মানে কি আপনিও খারাপ? মানে গে শালাই কোন লজিকে এই কথা বলছে সেটা আমার মাথায় ঢোকে না। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম রোস্টার এখন অপুর সোয়াপে গে হয়ে গেছে। ফারাবির চোখ হলো কুত্তার চোখ, যে চোখে অপুর নষ্টামি চোখে পড়ে না। গাবি নিয়ে ভিডিও করে সেটা চোখে দেখতে পায় না। এক ওমরের নামে হাজারটা ওমরকে অপমান করে সেটা চোখে দেখে না। ওমরের পিক টয়লেটে লাগিয়ে অপমান করে সেটা তার চোখে পড়ে না। চোখে পড়ে ওমর বহু ব্যবসায়ীদের রোস্ট করলে, রোস্টিং এর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করলে, টিকটকের নষ্টামি ভিডিওতে তুলে ধরলে, এসব ওমর করলে ওমর নাকি খারাপ। এখন ফারাবির কাছে আমার একটা প্রশ্ন, তুই ভিডিওতে কি করস? তুই রোস্ট করলে সমস্যা নাই, আর ওমর রোস্ট করলেই যত সমস্যা। তুই ভিডিওতে যা করস আমিও তাই করি, ওমর অন ফায়ারও তাই করে। তাহলে তুই ওমরের দোষ কই পাইলি ভাই? অপুর সাথে কি তুইও ডেন্ডি খাওয়া শুরু করছস নাকি তোর ভিডিও থেকে ওমরের ভিডিওতে ভিউ বেশি, এই জন্যই ওমরের পিছনে লাগছস তাই তো? ও আচ্ছা, তাহলে ফারাবির ভিউ লাগবে। ভিউ ফারাবির। বড় ভাই এলেক সবুজ, ডাইনে সবুজ, বামে সবুজ, আপনি আমার একমাত্র বড় ভাই সবুজ। এই ছোট্ট অধমের টিকটক আইডিতে 100 লাইক পূরণ হয়েছে। আপনি যদি একটা উইশ ভিডিও বানাই দিতে। তুই হালাই তো রোস্টার না, তুই হালাই তো গে। গাবির প্রতি তোর ফিলিংস কাজ না করলে অপুর প্রতি কাজ করার কথা। যেই অপুর পিছন মেরে ওমরকে উল্টাপাল্টা এলিগেশন দিতেছ, তোর সেই অবৈধ বাপ আই মিন অপু ওমরকে গালি দেওয়া ভিডিও প্রাইভেট করে দিছে। কম চোদে নাকি একটা ইউটিউবার ভিডিও প্রাইভেট করে? ওমরকে গালি দেওয়া ভিডিও অপুও ভয়ে প্রাইভেট করে দিছে, আর তুইও ভয়ে প্রাইভেট করে দিছ। এখন তোর রিসেন্ট আপলোড দেওয়া ভিডিওর কমেন্ট বক্স চেক করা যাক। আয় হায় ফারাবি, কমেন্ট বক্সে দেখি খালি তোর বাপের না, কমেন্ট বক্সে খালি ওমর আর ওমর। দেখছস তোর থেকে তোর বাপের পাওয়ার কত বেশি। নেক্সট টাইম ওমরের সাথে লাগতে আসলে 500 বার ভেবে আসবি, না হলে রোস্টিং কমিউনিটি থেকে তোর অস্তিত্ব মুছে যাবে। তো লাভার্স এন্ড হেটার্স, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।